বাংলায় ক্রমশ মাথাচাড়া দিচ্ছে জঙ্গি সংগঠন। মুর্শিদাবাদে শুধু আল কায়দা সক্রিয় নয়, মাথাচাড়া দিচ্ছে নতুন মডিউল। বাংলায় মাথাচাড়া দিচ্ছে দেও টিইউ জঙ্গি সংগঠন। মুর্শিদাবাদের সীমান্তবর্তী এলাকাকে টার্গেট করা হচ্ছে। পিএফআই নিষিদ্ধ হওয়ার পর আত্মগোপন সদস্যদের একের পর এক জঙ্গি সংগঠনের সদস্যরা তারা সক্রিয় হচ্ছে ক্রমশ। দিল্লি বিস্ফোরণ কাণ্ডের পর এই প্রশ্ন আরো জোরালো হচ্ছে ইতিমধ্যেই। সরাসরি কথা বলবো, এই খবর নিয়ে বিস্তারিত জানবো। সরাসরি ইন্দ্রাশিস সহকর্মী রয়েছেন। ইন্দ্রাশিস, দিল্লি বিস্ফোরণ কাণ্ডের পর এনআইএ মুর্শিদাবাদে তল্লাশি অভিযান চালানো, মুর্শিদাবাদে বারবার এবিটি আনসারুল্লাহ বাংলা টিমের সদস্যদের সক্রিয়তা, তারই মাঝে আবার নতুন মডিউলের সক্রিয়তার বিষয়ে সর্বশেষ কি জানা যাচ্ছে? একেবারেই দেখো যে নতুন যেটা এখনো পর্যন্ত গোয়েন্দা সূত্রে আমরা জানতে পারছি যে এই জাহো এবং টিইউ এই দুটি জঙ্গি সংগঠন কিন্তু ফের মাথাচাড়া দিয়ে উঠতে শুরু করেছে এবং পিএফআই এর যারা সদস্যরা রয়েছে, অর্থাৎ পিএফআই এর সংগঠনটাকে নিষিদ্ধ করে দেওয়ার পর পিএফআই এর যারা সদস্যরা রয়েছে তারাই কিন্তু মূলত এই দুটি সংগঠন চালাচ্ছে এবং এই দুটি সংগঠনের একবারে অ্যাক্টিভ মেম্বার হিসেবে কাজ করছে পিএফআই এর একাংশ। এবং তোমাকে জানিয়ে রাখবো যে ইতিমধ্যেই মুর্শিদাবাদের যে লালগোলা এলাকা রয়েছে সেই মুর্শিদাবাদের লালগোলা এলাকাতে এই জাহোর যারা সদস্যরা রয়েছে তাদের মধ্যে একটি গোপন বৈঠক হয়েছে সম্প্রতি এবং সেই বৈঠকে বেশ কিছু নেতারা সেখানে যেরকম উপস্থিত ছিল, পাশাপাশি বাংলাদেশ থেকে এই নেতাদের যারা হেড রয়েছে অর্থাৎ যারা নেতৃত্ব দিচ্ছে সেই সমস্ত নেতাদের একাংশও কিন্তু তারা এসেছিল বলে এখনো পর্যন্ত কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারিকেরা জানতে পেরেছেন। পাশাপাশি এই দুটি যে সংগঠন জাহো এবং টিইউ, এই দুটি সংগঠনকে চালানোর জন্য যে অর্থের প্রয়োজন হয় অর্থাৎ বিপুল অঙ্কের একটা ফান্ডের প্রয়োজন, সেই ফান্ডটা মূলত আসছে আরব আমিরশাহী থেকে। লক্ষ লক্ষ টাকা আসছে বাংলাদেশে এবং বাংলাদেশ থেকে সেই টাকা এজেন্টের মাধ্যমে চলে আসছে এই সমস্ত যারা মুর্শিদাবাদ বা সীমান্তবর্তী বাংলার যে সমস্ত এজেন্টরা রয়েছে এই সংগঠনগুলোর তাদের কাছে আসছে এবং তাদের মাধ্যমেই এই সংগঠনটাকে আরও শক্ত করার কাজ কিন্তু করা হচ্ছে বলে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারিকেরা জানতে পেরেছেন। মূলত জাহো এবং টিইউ এই দুটি সংগঠন মূলত তাদের যেটা কাজ উগ্র মৌলবাদী যে বার্তা সেটাকে পৌঁছে দেওয়াই মূলত লক্ষ্য নিয়েই তারা কাজ করছে। পিএফআই নিষিদ্ধ হওয়ার পর এই সংগঠনের যারা সদস্যরা রয়েছে তারা বেশ কয়েকজন রয়েছে যারা আত্মগোপন করেছিল এবং বেশ কয়েকজন সেখান থেকে আত্মগোপন করার পর মূলত তারা বাংলাদেশে চলে গিয়েছিল এবং এই সমস্ত সংগঠনের সঙ্গে কার্যত যুক্ত হয়ে পড়েছিল। এই জাহো এবং টিইউ এদের যেটা মূলত লক্ষ্য যে বিভিন্ন জায়গাতে শহর থেকে শুরু করে বিভিন্ন গ্রামাঞ্চল, বিভিন্ন জায়গাতে বিশেষ করে সীমান্তবর্তী যে সমস্ত জায়গাগুলি রয়েছে সেই সমস্ত সীমান্তবর্তী জায়গাগুলিতে নিজেদের উগ্র মৌলবাদটাকে সেখানে পৌঁছে দেওয়া মূলত লক্ষ্য। দিল্লি বিস্ফোরণ কাণ্ডের পর ইতিমধ্যেই মুর্শিদাবাদে নবগ্রামে সেখানে এনআইএ তল্লাশি করতে এসেছিল, যদিও সেটা গুজরাটের একটি কেসের তদন্তে তারা এসেছিল ঠিকই, কিন্তু দিল্লি বিস্ফোরণ কাণ্ডের পর যে আল কায়দা যোগ পাওয়া গিয়েছে সেই আল কায়দা সূত্র তথ্য তার পরিপ্রেক্ষিতে তদন্তকারী গোয়েন্দারা কি পদক্ষেপ করে, কোন কৌশলে এদের নিয়ন্ত্রণে আনা যায়, নজর থাকবে সেদিকে। ধন্যবাদ ইন্দ্রাশিসকে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।